আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো চাইনিজ ভেজিটেবল। তার আগে বলে নেই, আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। এই তো আমি এখানে যে সবজিগুলো ব্যবহার করেছি তার ভিতরে হচ্ছে প্রথমেই নিয়েছি বরবটি 1/3 কাপের মতো, তারপর গাজর নিয়েছি সামান্য পরিমাণ, আপনারা চাইলে আরেকটু বাড়িয়ে নিতে পারেন। তারপরে যে আমি এখানে লাউ নিয়েছি, এটা একটা ইতালিয়ান লাউ, আপনারা চাইলে আমাদের দেশি লাউটাও ব্যবহার করতে পারেন। এভাবে ছোট ছোট করে কেটে নেবেন। তারপরে যেখানে আমি পাতাকপি ব্যবহার করেছি, পাতাকপিকে এভাবে বড় বড় টুকরো করে নিয়েছি। তারপর ক্যাপসিকাম নিয়েছি 2 কালারের, রেড কালার আর ইয়েলো কালার, আপনারা চাইলে গ্রিন কালারটাও অ্যাড করতে পারেন অথবা যে কোনো একটা ইউজ করতে পারেন। এই যে তারপর এখানে আমি পেঁয়াজ কলি নিয়ে নিয়েছি, এভাবে রাউন্ড রাউন্ড করে কেটে নিয়েছি। পেঁয়াজের কলি তো আপনারা সবাই চিনেন, তারপরেও দেখিয়ে দিলাম। তাছাড়াও আমি নিয়েছি গ্রিন কালারের ফুলকপি। আমি এখানে এই সবজিগুলোই ইউজ করব, আপনারা চাইলে যে কোনো সবজি অ্যাড করতে পারেন। এই তো তারপর আমি চলে যাচ্ছি চুলায় প্রথমেই একটা আমি পাতিল বসিয়ে দিয়েছি, আর পাতিলে আমি পানি দিয়ে দিচ্ছি। পাতিলে পানি নেওয়ার পর এখানে আমি 1/2 চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে যে সবজিগুলো সিদ্ধ হতে প্রচুর সময় নেয় সেই সবজিগুলো দিয়ে দিচ্ছি। আমি যে চাইনিজ ভেজিটেবলটা তৈরি করব তার ভিতরে যে সবজিগুলো দিব তার ভিতরে হচ্ছে ফুলকপি, বরবটি, তারপর লাউ আর গাজরগুলো সিদ্ধ হতে প্রচুর সময় নেয়, তাই আমি প্রথমেই সামান্য পরিমাণ সিদ্ধ করে নিচ্ছি। এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে করে 50% সিদ্ধ হয়। আশা করি বুঝতে পেরেছেন। এই যে আমি চাইনিজ ভেজিটেবলটা তৈরি করব বা রান্না করব, এটার মূল মন্ত্র হচ্ছে এই সবজিগুলোর ভিতরে ক্রাঞ্চিনেস থাকতে হবে। যদি একদমই নরম হয়ে যায় বা ভর্তা ভর্তা হয়ে যায় তাহলে কিন্তু স্বাদ লাগবে না। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মোটামুটি যখন হালকা সিদ্ধ হয়ে আসছে বা 50%-এর মতো সিদ্ধ হয়ে আসছিল, আমি চুলাটা অফ করে নামিয়ে নিয়েছি বা পানিটা ছেঁকে নিয়েছি। তারপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। ফার্স্টেই আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচের মতো আদা কুচানো, 1 চা চামচের মতো রসুন কুচানো, তারপর 2টা মরিচকে এইভাবে আড়াআড়ি করে আমি কেটে দিয়ে দিয়েছি। আর এই যে আমি এখানে চিকেন দিয়ে নিয়েছি, এই যে চিকেনটা আমি এটা ফার্স্টেই সিদ্ধ করে একটু সামান্য লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপর সিদ্ধ হওয়ার পর ঠান্ডা করে আমি হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি, আর সেই মাংসটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। আর যেই পানিটা সিদ্ধ করার পর যে পানিটা ছিল সেটা আমি রেখে দিয়েছি, পরবর্তীতে ব্যবহার করব। মাংসটা কিছুক্ষণ ভাজার পর দেখবেন খুব সুন্দর একটা স্মেল বার হচ্ছে। সেই পর্যায়ে আমি যে ক্যাপসিকামগুলো কেটে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামগুলো দেওয়ার পর আমি কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ভাজার পর তারপর আমি যে সবজিগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেই সবজিগুলো পানি ঝরিয়ে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দেব। মিশিয়ে দেওয়ার এই পর্যায়ে আমি যে পেঁয়াজ কোচানোগুলো করে রেখেছিলাম সেই পেঁয়াজ কোচানোগুলো দিয়ে দিচ্ছি। এটা আসলে যেমন পেঁয়াজেরও কাজ করবে তেমন কিন্তু খুব সুন্দর সবজিরও কাজ করবে, একই সাথে মশলারও কাজ করবে, সবজিরও কাজ করবে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, এই তো দেখতেই পাচ্ছেন সামান্য পরিমাণে ছিল। তারপর এখানে 1/2 টেবিল স্পুনের মতো সয়া সস দিয়ে দিচ্ছি, এটা লাইট সয়া সস ছিল। তারপর এখানে 1 চা চামচের মতো টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি। যেহেতু এটা একটা চাইনিজ খাবার তাই টেস্টিং সল্টটা কিন্তু দিতেই হবে, আর চাইলে অ্যাভয়েড করতে পারেন, তবে স্বাদটা একটু ভিন্ন আসবে। তারপরে এই যে এখানে 1/2 চা চামচের মতো লেবুর রস দিয়ে দিচ্ছি। দিয়ে আমি যে স্টকটা করে রেখেছিলাম, ওই যে মাংসটা আমি সিদ্ধ করার পর যে পানিটা অবশিষ্ট রয়ে গিয়েছিল সেই পানিটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি ভালো করে মিক্স করে নেব। সবজিগুলো মোটামুটি সিদ্ধ হওয়ার পর এই পর্যায়ে আমি 1 টেবিল চা চামচের মতো কর্নফ্লাওয়ার ট্যাবের নর্মাল পানি দিয়ে ভালো করে গুলিয়ে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। এতে করে যে গ্রেভিটা সেটা কিন্তু ঘন হয়ে যাবে, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আরেকটা কথা বলি, আপনারা যেমন ঘনত্ব চাচ্ছেন গ্রেভিটার, তার কিছুক্ষণ আগে নামিয়ে নেবেন। যখন ঠান্ডা হয়ে যাবে তখন দেখবেন আরেকটু ঘন হয়ে গিয়েছে। তবে আমি হালকা হালকা একটু ঝোল চাচ্ছি, তাই আমি নামিয়ে নিচ্ছি।
এভাবে যখন দেখবেন সিদ্ধ হয়ে গিয়েছে মোটামুটি, তখন নামিয়ে নিলেই হয়ে গেল আমাদের মজাদার চাইনিজ ভেজিটেবল। তবে অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে ক্রাঞ্চিনেসটা বজায় থাকে। আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।